মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিক বৈঠক করেছেন। বৈঠক শেষে বাংলাদেশ থেকে আরও বেশি শ্রমিক নেয়ার পাশাপাশি কাগজপত্রহীন অভিবাসীদের বৈধ করে নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। সোমবার সকালে পুত্রজায়াতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে প্রবাসীদের ভূমিকা রয়েছে। এ সময় তিনি মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিকদের কল্যাণে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ও আলোচিত হয়। বাংলাদেশ আসিয়ানের সদস্যপদ পাওয়ার আগ্রহ পুনর্ব্যক্ত করে এবং রোহিঙ্গা সংকট মোকাবেলায় মালয়েশিয়ার আরও সক্রিয় ভূমিকা প্রত্যাশা করে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর ও দুটি নোট বিনিময় করা হয়। মালয়েশিয়া সফরের দ্বিতীয় দিনে তারেক রহমানকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানানো হয়। এই সময় তাকে লাল গালিচার সংবর্ধনা দেওয়া হয় এবং তিনি গার্ড অফ অনার গ্রহণ করেন। সংবাদ সম্মেলন শেষে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাসভবনে মধ্যাহ্নভোজে অংশ নেবেন তারেক রহমান ও তার সহধর্মিণী জুবাইদা রহমান সহ সফর সঙ্গীরা। মধ্যাহ্নভোজে মালয়েশিয়ার প্রখ্যাত শিল্পীরা মালয় এবং বাংলা ভাষায় গানসহ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন।